আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা সিস্টেম ডিজাইন নিয়ে আলাপ আলোচনা করব। সো শুরু করা যাক। সো আমরা যখন সিস্টেম ডিজাইন নিয়ে শিখি, আমাদের কিন্তু সবার মাথায় একটা ভূত চাপে, রাইট? এবং সেটা হলো যে গুগল বা নেটফ্লিক্সের মতো ডিজাইন করার একটা যেই ভূত। সো আমরা চিন্তা করি যে আমার অ্যাপে যদি কালকেই ফর এক্সাম্পল 1,00,000 ইউজার চলে আসে, তাহলে তো আমার ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম লাগবে, রাইট? কুবারনেটস লাগতে পারে, কাফকা লাগতে পারে। কিন্তু সত্যি কথা আমি যদি আপনাদেরকে বলি, আপনার ইউজার যদি 1,000 জন হয় আর আপনার এই সব কিছুর কোনোটাই লাগবে না, তখন কেমন হয় ব্যাপারটা? সো আপনি যখন কোনো বড় ভালো স্টার্টআপগুলোর দিকে তাকাবেন, তারা কিন্তু আগে প্রোডাক্টের লজিকটা ঠিক করে, তারপর তারা স্কেল নিয়ে চিন্তা করে। সো আজকের আড্ডায় আমরা বোঝা ট্রাই করব যে হুদাই কমপ্লেক্স না করে কিভাবে স্মার্টলি আপনি ডিজাইন করতে পারেন আপনার অ্যাপ। সো 1,000 ইউজারের জন্য আপনার আসলে কি লাগে এটা আপনার বুঝতে হবে। লাইক একটা সিম্পল সার্ভার আর একটা ডেটাবেস, এই তো না, আর তো কিছু লাগছে না। এখন অনেকেই শুরুতে মাইক্রো সার্ভিসে চলে যায়। আর ভাই, লাইক মাইক্রো সার্ভিস মানেই তো নেটওয়ার্ক ল্যাটেন্সি আর ম্যানেজমেন্টের একটা ঝামেলা তো আছেই। সো 1,000 ইউজারের জন্য তো জাস্ট একটা মনোলিথ আর্কিটেকচার মোর দ্যান এনাফ। সো যারা মনোলিথ ব্যাপারে জানেন না, দয়া করে আমার সিস্টেম ডিজাইন প্লেলিস্টটা দেখে আসেন। আমি ওখানে সব আর্কিটেকচার নিয়ে আলাপ আলোচনা করেছি। সো আপনাদের সিস্টেম ডিজাইনের কনসেপ্ট অনেকখানি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। আর সিস্টেম ডিজাইনের আসল যে মজাটা, সেটা কিন্তু টুলসে না। লাইক এটা মজাটা হলো আপনার ট্রেড অফটা বোঝা। সো আপনি যদি 1,000 ইউজারের জন্য 1,000,000 টাকার ইনফ্রাস্ট্রাকচার রেডি করেন ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হিসেবে সফল হতে পারবেন, কিন্তু বিজনেস হিসেবে আপনি কমপ্লিটলি ফেল মানে একদম ফেল। আর 2026-এ আসার পরে আমরা কিন্তু এখন বলি কাইন্ড অফ লাইক লিন ইঞ্জিনিয়ারিং, লাইক যতটুকু দরকার আমি ততটুকুই করব, এর বেশিও না কমও না, নো আর্ট ফিলিংস। সো আমি যদি বার্লিনের টেক কালচারের দিকে তাকাই, এখানে একটা টার্ম খুব কিন্তু পপুলার, সেটা হচ্ছে আপনার প্রিম্যাচিওর অপটিমাইজেশন। এবং এটা হলো আপনার সব নষ্টের মূল, আমি যদি বলি। সো আমি যখন এখানে ডেটা সায়েন্স নিয়ে কাজ করি, আমি দেখি আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করার আগে কিন্তু অবশ্যই ভাবি যে এটা কি আসলে দরকার, নাকি এটা জাস্ট সিম্পল ইফ এলস লজিক দিয়ে কাজ হয়ে যাবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। খালি এআই আছে বলি আমার এআইকে সব কিছুতে অ্যাড করতে হবে, এটা কিন্তু সত্যি না। আপনার সিস্টেম ডিজাইন মানে হলো শুধু বক্স আর অ্যারে আঁকা না, এটা কিন্তু বারবার আপনাদের আমি বোঝানো ট্রাই করছি। এটা মানে হলো আপনার রিসোর্স বাঁচানো। কীভাবে আপনি রিসোর্স যত বাঁচাতে পারবেন, বড় কোম্পানিগুলো এটাই দেখে যে যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দেবো। আপনি রিসোর্স বাঁচানোটাকে মেইন প্রায়োরিটি দিই, তাহলে কিন্তু আপনার অনেক প্রফিট এসে যায়। ওকে, সো আপনার রিসোর্স বাঁচানোটা কীভাবে যায় ইফিশিয়েন্টলি, এটা আপনার ভাবতে হবে। আর আপনি যদি সিম্পল একটা লেটসে সিডিএন আর ক্যাশিং ইউজ করেন, তবে আপনার 1,000 ইউজারের কিন্তু সাইট রকেটের গতিতে যাবে, রাইট? এবং এর জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স আমাদের দরকার নাই। সো যারা সিস্টেম ডিজাইন শিখছেন, আগে কিন্তু বেসিকটা আপনাদের মজবুত করা লাগবে। 1,000 জন থেকে 10,00,000 ইউজার পর্যন্ত স্কেল করার যেই জার্নিটা, এটা কিন্তু ধাপে ধাপে হয়। আপনি এক লাফে কিন্তু করে ফেলতে পারবেন না। সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব যে এআই এর যে সব থেকে আলোচিত যে ডিবেট, সেটা হচ্ছে আপনার র্যাগ ভার্সেস ফাইন টিউনিং। ওকে, সো লেটসে আপনি কি মডেল ট্রেন করবেন নাকি তাকে আপনি লাইব্রেরিতে বসিয়ে রাখবেন? সো লজিকটা খুব ইন্টারেস্টিং হবে। সো আমি ট্রাই করবো ওইটা নিয়ে একটা আমরা আড্ডা দিতে আমার বারান্দাতে। আর আজকের মতো এখানেই, এখনও রোদ উঠে নাই, আমি রোদের অপেক্ষায় বারান্দায় এসে একটু বসলাম, দেখা যাক যদি আসে কিছু ভিটামিন ডি আমিও পাবো আজকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।